আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আজকে আমি চলে গিয়েছিলাম হৃদয়ের দোকানে। সেখানে আমার বাইকটিকে ওয়াশ করার জন্য এবং টুকটাক কাজ করার জন্য। এখন যেহেতু বৃষ্টির মৌসুম, বাইক কাদাতে আ কাদা ভরবে বাইকের ভিতরে এবং বাইক একটু এলোমেলো হবে, ধুলাবালু ভরবে এটা স্বাভাবিক। তো সেই কারণে যে আমি বাইককে ওয়াশ করব না, বাইকের যত্ন নেব না, এটা তো হতে পারে না। এ কারণেই মূলত বাইকের যত্ন নেওয়ার জন্য চলে গিয়েছিলাম হৃদয়ের দোকানে। আর হৃদয় বরাবরের মতো সবসময় আমার বাইকটিকে খুব যত্ন সহকারে সার্ভিস দেয় এবং যত্ন সহকারে এটাকে ধোয়া মোছা করে। তার মানে এক কথায় বলা যায় যে শুধু আমার বাইক না, প্রত্যেকটা বাইককে হৃদয় নিজ হাতে যত্ন করে ভালোবেসে বাইককে সে বাইকের ওয়াশ করে এবং বাইকের কাজগুলো করে থাকে। এজন্য মূলত হৃদয়ের কাছে যাওয়া হয় এবং হৃদয়ের বড় ভাই আছে সুজন ভাই, উনিও অত্যন্ত ভালো মানুষ। উনিও কিন্তু বাইকের কাজগুলোকে খুব সুন্দরভাবে সম্পাদন করে। আপনারাও চাইলে কিন্তু এখানে বাইকের কাজ করাইতে পারেন, আসতে পারেন। আপনারা আবার অনেকে ভাববেন যে আমি তাদের হয়ে কথা বলতেছি। না, আমার ভালো লাগছে এজন্য আমি বলতেছি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন। হ্যাঁ, ওদের দিয়ে কাজ করাবেন। অবশ্যই আপনাদের কাজটা সুন্দর হবে। বাইক ওয়াশ করতে গিয়ে দেখলাম পালসার N160 এবং টিভিএস অ্যাপাচি আরটিআর 4বি 160 সিসি। দোনোটিই কিন্তু খুব পাওয়ারফুল এবং খুবই ভালো মানের বাইক। তো আমার বাইকটি দেখতে পাচ্ছেন ওয়াশ দেওয়া হচ্ছে। যদিও এটা শুধু পানি ওয়াশ দেওয়া হবে। কারণ বাইক যদি নতুন বাইক বারে বার যদি আপনি ওয়াশ দেন তাহলে এটার কালারটা একটু ডিসকালার হয়ে যাবে। এ কারণে জাস্ট যাতে কাদাটা সরে যায় সে কারণে শুধু পানি ওয়াশ দেওয়া হচ্ছে। পানি ওয়াশের পাশাপাশি চাইলে আপনারা একটু পানি ওয়াশের পরে একটু ভালো করে যত্ন নিতে পারেন, মুছতে পারেন। তাওল দিয়ে অথবা অন্যান্য তেনা দিয়ে আপনারা ভালো করে কিন্তু এটাকে মুছে নিতে পারেন। তাহলে আপনাদের বাইকটা আরেকটু স্মুথ হবে, আরেকটু সুন্দর হবে। বিশেষ করে বাইক লাভার যারা আছেন তারা কিন্তু বৃষ্টির দিনে একটু হেঁচেলে পড়েন। যেমন যাদের উঠান আছে, পাকা না কিন্তু মাটির উঠান, তাদের কিন্তু একটু সমস্যায় পড়তে হয় যে পেক কাদা দিয়ে একেবারে নিচের সাইডটা অবস্থা বেতাল হয়ে যায়। হ্যাঁ, যে কারণে আপনারা কি করবেন, নিচের সাইডটা বিশেষ করে নিচের সাইডটা সবসময় পানি ওয়াশ দিয়ে রাখবেন। হ্যাঁ, এবং একটু মুইছা রাখবেন। তাহলে দেখবেন আপনার শখের বাইকটি কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার শখের বাইকটিকে যত্ন নিবেন, তাহলে দেখবেন আপনার শখের বাইক খুবই ভালো থাকবে। এটার কালার জ্বলবে না, এটার কালার নষ্ট হবে না, অনেকদিন লাস্টিং করবে। হ্যাঁ, আর যদি যত্ন না নেন তাহলে অল্প দিনেই এটা জং পড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। যেই কোনো জিনিসের যত্ন নিবেন, ভালো থাকবে। এ কারণেই সবসময় বিশেষ করে বৃষ্টি মৌসুমে আপনারা এই যে কাদা কাদা ভরে যায়, এটার কারণে আপনারা কি করবেন, নিচের সাইডটা বিশেষ করে পানি ওয়াশ দিবেন। হ্যাঁ, দৈনিক না দিলেও ২-৩ দিন পর, পর একটু পানি ওয়াশ দিলে নিচের সাইড, চাক্কা, তারপরে রিম, হ্যাঁ, টায়ার গুলা, তারপরে ইঞ্জিনের নিচের সাইডটা, যেহেতু ইঞ্জিনের গার্ড থাকে না, হ্যাঁ, নিচের সাইডটা সবগুলো মিলাইয়া যদি আপনারা একটু পানি ওয়াশ দেন তাহলে দেখবেন আপনাদের এই বাইকটা অনেক সুন্দর দেখা যাবে এবং কাদা, ধুলাবালু, ময়লা এগুলো থেকে অনেকটাই সেফ থাকবে আপনার শখের বাইক। যেটা বলেছিলাম যে হৃদয় কিন্তু হাতের কাজ খুবই ভালো। কারণ সে দেখছেন গামছা দিয়ে সে বাইকটাকে খুব সুন্দর করে যত্ন করে মুছতেছে ধোয়ার পরে। এ কারণে আপনারাও চাইলে আসতে পারেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার পৈলপাড়া গ্রামে সুজন ভাইয়ের দোকানে। হ্যাঁ, এখানে সুজন ভাই এবং হৃদয় দুজনেই কাজ করে, দুই ভাই একসাথে কাজ করে। হাতের কাজ খুবই ভালো। তো বাইক আমার ওয়াশ করার পরে, ভালো করে মুইছা দেওয়ার পরে আমি হৃদয়কে বললাম যে, "হৃদয় ঠিক আছে তাহলে আমি আসি।" তো বাইক ওয়াশ করার পরে একটু বের হইলাম, চলে গেলাম নতুন রাস্তায়। নতুন রাস্তায় যায়া দেখলাম যে আ ফুচকার দোকান। তো আর দেরি করলাম না। ওইখান থেকে ১ প্লেট ফুচকা পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম।